গাইস ফাইনালি কিন্তু আরামবাগ পৌঁছে গেছি। দেখে ফেলেছি। কোথায় আছে আমাদের চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। তো আজকে তোমাদেরকে বলছি যে আমার আইফোনটার অবস্থা কি। তো আমি না এখন রিসেন্ট একটা নতুন আইফোন কিনেছি। এটাই কিন্তু আমার শেষ ব্লগ, আর এরপর থেকে কোনো রকম কোনো কিন্তু ব্লগ আমি বানাবো না। আমার চোখে যে দেখো দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। সো গাইস আজকে ভিডিও টপিক তো নিশ্চয়ই তোমরা টাইটেল টেলার আর থাম্বনেল দেখে বুঝে গেছে যে আজকে ভিডিওটা কি টপিকের উপর হতে চলেছে। তো হ্যাঁ, এটাই কিন্তু আমার শেষ ব্লগ, আর এরপর থেকে কোনো রকম কোনো কিন্তু ব্লগ আমি বানাবো না। আমি জানি তোমরা অনেকে বিশ্বাস করবে না, ভাববে আমি মিথ্যা কথা বলছি, কিন্তু হ্যাঁ এটাই সত্যি যে এটাই কিন্তু আমার শেষ ব্লগ। এরপর থেকে কিন্তু আর কোনো রকম কোনো আমি ব্লগ বানাবো না। তাতে তোমরা বিশ্বাস করো বা না করো সেটা তোমাদের ব্যাপার, আর তোমরা কিন্তু দেখতেও পাবে যে আমি ব্লগ বানাচ্ছি কি না বানাচ্ছি। তো কেন ব্লগ বানাচ্ছি না বা এতদিন কেন ভিডিও পরপর দিচ্ছি, মানে দেরিতে দিচ্ছি, তো সব কিন্তু এই ভিডিওর মধ্যে আপডেট আছে। আর এছাড়া আমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আর অনেক কিছু মানে হয়েছে যেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর কেন ভিডিও বানাচ্ছি না সেটাও বলবো। তো ভিডিওটা না স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে হবে, তাহলে কিন্তু সব আপডেট পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। সো গাইস এখন আপাতত এসেছি মেল যাচ্ছে সেলুনে চুল কাটার জন্য। আর দেখতে পাচ্ছ চুলের অবস্থা অনেকটাই বড়, মানে লং হেয়ার হয়ে গেছে এদিকটা দেখো। তো তার জন্য আর কি ভাবছি যে চলো কেটে দেওয়া যাক। জানি না আমার কেমন লাগছে দেখতে না লাগছে, কারণ অনেকে তোমরা কমেন্ট করেছিলে, লাইভে এসেছিলাম কালকে, তো তখন ওখানে কমেন্ট করেছিলে যে তুমি চুলটা কেটে নাও। তাই ভাবলাম চলো চুলটা কেটে নেওয়া যাক। এদিকে দেখো আপাতত এদিকে একটা ভাই আছে, দাদা আছে, আর এই ভাইটা আছে, আর এই ভাইটা কাটা চলছে। দাদা আমার পরে আছে যদিও। চলো আবার চুল কাটি, আর তারপর কাটার পর ফাইনাল লুকটা দেখাচ্ছি যে তোমাদেরকে ফাইনাল লুকটা কেমন দেখতে লাগে। A few moments later. সো গাইস ফাইনালি কিন্তু চুলটা কাটা ডান হয়ে গেছে, আর এখন একটু ভিজে আছে বলে অতটা ভালো দেখাচ্ছে না। তো আপাতত এরকমই আর কি হালকা করে কেটে নিই, মানে একটু বেশি কেটেছি সেরকম না। চলো এখন আপাতত বাড়ি যাওয়া যাক। সো গাইস এখন কিন্তু ফাইনালি আমরা বেরিয়ে গেছি, ঠিক আছে। আর আমি যেমন কি জানো যে সব যেখানেই যাই আমার থানে করে যাই, আর এর কেটিএমে করে যাচ্ছে সৌম্য আমার সঙ্গে, মানে আমরা দুজন মিলে বেরিয়েছি। চলো এখন আপাতত এই দিকটা থার করে যাওয়া যাক, আর ওই দিকটা আমাদের বাসে করে যেতে হয়। অনেকে যারা জানো তারা, মানে যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা অলরেডি জানো যে আমাদের এখান থেকে যদি আরামবাগ যেতে হয় অর্ধেকটা থারে করে যেতে হয়, অর্ধেকটা বাসে করে যেতে হয়, কারণ আমি অনেকবার গেছি আর ভিডিও করেছি অনেকবার। তো আপাতত এখানটা যাই, তারপর ওইদিকে গ্যারেজে ট্যারেজে সাইকেলটাকে রেখে বাকিটা বাসে যাবো। আর পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করছি না করছি, কী সেই জন্য যাচ্ছি না যাচ্ছে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা এখন কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। চলো এখন আবার যাওয়া যাক, আর হ্যাঁ একটা ছোটোখাটো সিনেমাটিক এনজয় করো। মায়াবী আমার চোখে যে দেখো দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। দেবরার বাঁধন তোমার খুঁড়ে দিলাম আকাশ নীলে দানা মেলে দিও তোমার ডাকে তোমায় নতুন জীবন স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়। সো গাইস ফাইনালি কিন্তু আরামবাগ পৌঁছে গেছি, আর এখন মেনলি যেটার জন্য এসেছিলাম সেটা হচ্ছে আমি যেমন কি তোমাদেরকে বললাম যে আমি আইফোন নিয়েছি। তো আইফোনের কিন্তু মানে কাভার বলো আর গ্লাস বলো কোনোটাই কিন্তু কিছু নেওয়া হয়নি, তো সেগুলি আর কি নিতে এখন আপাতত এসেছি। আর এর আগের বারেও যখন ফোনটা নিয়েছিলাম তখনও কিন্তু আমি যেই দোকান থেকে নিয়েছিলাম ওই দোকান থেকে সেম ওই দোকানটা থেকেই আমি নেবো, কারণ ওখানে কাভারটা ভালো লেগেছিলো এর আগের বারে। আর ওই কাভারটাই নেওয়ার চেষ্টা করি, যদি ওইটা পাই তো ওইটাই নিয়ে নেবো সেম একদম। তো চলো এখন আপাতত যাওয়া যাক, আর ওই আগেটাই করে মানে দোকানটা আছে। তো গাইস সেটাই কিন্তু সেই ওপোর শপটা, ঠিক আছে, এখান থেকে এর আগের বারও নিয়েছিলাম। তো চলো এখন আপাতত
যাই আর যে দেখি যে সেম সেম আছে কি না, যদি না থাকে তাহলে অন্য তো কিছু করার নাই। কিন্তু আমাদের এই খাবারগুলো জিনিস লাগা ঠিক আছে, একটা পছন্দ ছিল মেয়েদের মতো লাগে জিনিসটা, মানে মেনলি হচ্ছে মানে মেয়েদের মতো কিরকম টাইপের একটা লাগে। এখন নতুন এখন এই ডিজাইনটা বেরিয়েছে, তো দেখ এগুলো তো পছন্দ ছিল, দেখি অন্য কিছু পাওয়া যাবে আমাদের যদি আপাতত গ্লাস থেকে লাগাবো খাবারটা অন্য করে নিয়ে যাবে। তো এই খাবারটা এত যখন চলছে এখন মানে কি বলে এটা কোনোভাবে মনে হচ্ছে আর কোনো খাবার বলে মনে হচ্ছে না, এটা এখন বেকার লাগছে। এগুলো একদম পছন্দ ভালো লাগছে না। দেখা যাক কি আছে। দেখ অন্য টন্য দেখা বল। ওখানে তো পাওয়া গেল না, ওখানে শুধু জাস্ট গ্লাসটা হলো, ফোনের গ্লাসটা লাগালাম। আর এখন আপনাদের এসেছে একটা অন্য দোকানে, ঠিক আছে এই দোকানটা থেকে। চলো দেখি এখানে খাবার টাবার পাওয়া যায় কি না। আইফোনে খাবার হয় কোথাও মিলছে না, ভালো ওখানে ছিল না। দাদা আইফোনে খাবার হবে, আইফোনে খাবার, আইফোন 12 দেখো। তো guys, চলো এখন আমরা তো দেখছি ঠিক আছে, দেখি পাওয়া যায় কি না যায়, কারণ অনেক খোঁজাখুঁজি মিলছে না কোথাও। তো গাইস ঘুরছি তো ঘুরেই যাচ্ছি মানে পাচ্ছি না ভাই। দেখে ফেলেছি। জানি 4-5টা দোকান ঘোরা হয়ে গেল অলরেডি, তোমাদেরকে অতগুলো ভিডিও তো দেখাইনি, কারণ অতগুলো ভিডিও করিনি, ফালতু পাচ্ছি না কত আর ভিডিও করবো, তাই না? তো দেখি আরও খানিকক্ষণ ঘুরি, আশা করছি পেয়ে যাবো খানিকক্ষণ ঘুরলে। আর এখানে একটা অনেক দূরে দূরে দোকান, ওই সাইডে যেমন কাছাকাছি অনেকগুলো দোকান ছিল, বাট এখানে অনেকটা দূরে ছিল। চলো এখন আবার দেখা যাক। এখন ঢুকতেছি বাজার কলকাতাতে, ঠিক আছে? তো আমরা কিন্তু বাজার কলকাতা আছে, তো এখানেই যাবো। বাট আমরা বলে দিচ্ছি আগে, ঠিক আছে? আমরা কিন্তু কোনো রকম কোনো কিছু কেনাকাটা করতে যাচ্ছি না, জাস্ট এমনি দেখতে যাবো, ঢুকবো। তো চলো এখন হোটেল দিকে যাওয়া যাবে। তো ওখান থেকে কিন্তু মানে সোজা বাজার কলকাতা বাজার কলকাতা। আর এখানে আবার তো দেখছি যে কিছু নেওয়া যায়নি, ঠিক আছে? প্যান্ট ট্যান্টগুলো ভালো আছে, বাট আমরা তো নিতে আসিনি, তোমাদেরকে প্রথমে যেমন কি বললাম, ঠিক আছে? আমরা দেখছি দাম দেখে ঠিক আছে, এখানে প্যান্ট ট্যান্ট মোটামুটি ভালো আছে। প্যান্টের থেকেও সবচেয়ে ভালো লাগছে আমার গেঞ্জিগুলো মোটামুটি মানে দামের সঙ্গে মানে খায়, মানে যার সঙ্গে অ্যাডজাস্ট করা, ঠিক আছে? তো এদিকে সৌম্য কিন্তু ব্লগ বানাচ্ছে আর আমিও বানাচ্ছি। তো গেঞ্জিগুলো মোটামুটি ভালো আছে, ওই সাইডে প্রথমের দিকে ঢুকতে যে গেঞ্জিগুলো ভালো আছে। প্যান্টগুলোর কোয়ালিটি ভাই মোটেও ভালো না, যতটা ভালো হওয়া দরকার। 600 টাকার প্যান্ট, কোয়ালিটি খারাপ, ঠিক আছে? দেখতে এরকম লাগছে, হাতে নিলে বুঝতে পারছি। তো চলো এখন আপাতত সঙ্গে যাই। হ্যাঁ তোমাদেরকে যেগুলো বলছিলাম, এই যে গেঞ্জিগুলো আছে না, এই গেঞ্জিগুলো ভালো। আর বাকি সব আমার মনে হচ্ছে না যে ভালো বলে। সত্যি কথা বলতে যা পরিমাণে করে নাটক করেছি, ওরা ভেবেছিলেন আমরা নিতেই এসেছি। না কিন্তু পছন্দ হয়েছিল অনেকগুলো, হ্যাঁ, ঠিক আছে? পছন্দ হয়েছিল। যে হয়নি তাও না, পছন্দ হয়েছিল। একটা জামা পছন্দ হয়েছিল, জামাটা ছিল রেড কালার। আমি সাইড পিছনে ছবি দেখি তো, ঠিক আছে? রেড আর ব্ল্যাকের মধ্যে জামাটা 800 টাকা দাম ছিল। ভাই রে ভাই, এইদিকে দেখো, এর সঙ্গে দেখা হয়ে গেছে। কি করছিস এখানে, কি করছিস বল? কলেজ চলো। এখন আপাতত মানে অনেকটা ঘোরাঘুরি করেছি, বাট খাবারটা পাইনি। খাবারটা আমার দোকানে, গ্রামে কোনো একটা দোকানে অর্ডার দিতে হবে, কারণ যেরকম চাইছি সেরকম পাচ্ছি না। যে দোকানে যাচ্ছি সেই দোকানে খাবার তো ফার্স্ট তো খাবার নাই, আর যেটা দিচ্ছে সেটা একদম বাজে। তো এখন এখানে এসেছি দাওয়াতে, ঠিক আছে? খাওয়া দাওয়া করবো, তাহলে বিরিয়ানি কিছু খেতে হবে। আর এর না বেচারা বিরিয়ানি কিছু খেতে পারবে না, কারণ মানে এত খরচা ছেলে নিজে খাবে আর আমাকে ক্যামেরা ধরা করাবে। হ্যাঁ, এই দাদু মারা গেছে, ঠিক আছে? নাহলে আমি কিন্তু খাওয়াতাম একে, কিন্তু কিছু করার নাই। দাদু নাই, দাদু চোখে গেলে কদিন আগে, এখনো মানে ওষুধ কাটে না। আর এদিকে দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে। কিন্তু এটা চলে এসেছে, চলো দেখো চিকেন বিরিয়ানি। কিন্তু কোথায় আছে আমাদের চিকেন বিরিয়ানি? এই যে চিকেন বিরিয়ানি, এই চিকেন বিরিয়ানি 130 টাকা, ঠিক আছে? তো চলো এখন অবশ্যই এটাই অর্ডার দেওয়া যাক। আর এই বেচারা পালাচ্ছি, তুই খা। না তুই ভিডিও করবি, আমি তো খাওয়া বলছি, বাট কী করবো, তো প্রবলেম, কিছু করার নেই। চলো এখন আপাতত অর্ডারটা দিই আর ওয়েট করি কখন আসি। তো মেন ব্যাপার যেটা
সেটা হচ্ছে তোমাদের কিছু কোশ্চেনে আজকে অ্যান্সার দেবো বলেছিলাম। তো এখন আপাতত কিছু কোশ্চেনে তোমাদের অ্যান্সার দেওয়ার আছে। যেমন ফার্স্ট হচ্ছে যে আমার ফোন কি হয়েছে, মানে আমার আইফোন ঠিক হয়েছে কি না হয়েছে, সেসব কোশ্চেন করেছো। এছাড়াও আদার্স একটা ভাই, আমি ওই ভিডিওতে বলেছিলাম যে যদি কিছু কোশ্চেন থাকে তো আপাতত করতে পারো। একটা ভাই দেখি কোশ্চেন করেছে, তো তার কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। সো গাইজ, এখানে প্রথম কোশ্চেন হচ্ছে, মানে একজনই কোশ্চেন করেছে, তো ভাইয়ের নাম হচ্ছে রিপন, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন করেছে তোমার মায়ের নাম কি। তো আমার মায়ের নামটা না হয় এখন না বললাম, মানে আমি ভেবেছি যে আমার নাম, আমার মায়ের নাম সব কিছু মানে যেগুলো অরিজিনাল বা যেটা মানে এক কথায় বলে আধার কার্ডে আছে সেরকম আর কি, অরিজিনাল নাম যেটা, তো সেটা পরে রিভিল করবো। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে তুমি রিকি চ্যানেলটাতে মিনি ব্লগ শুরু করো। তো আমি একটা কথা বলবো, আমার মিনি ব্লগ করতে কিন্তু অতটাও ভালো লাগে না। আর মানে যার যেটা ভালো লাগে, মেন ব্যাপার হচ্ছে ভিউজের জন্য নয়, মানে মন থেকে যেটা ভালো লাগে সেটা করতেই একটু বেশি ভালো লাগে, তাই না? মানে এটা তোমার ভিউজ আসুক না আসুক, বাট এটা দেখতে ভালো লাগে আর করতেও ভালো লাগে, দুটোই। তো তার জন্য আর কি এটা করি। মিনি ব্লগ আপাতত এখন কিছু ভাবিনি, তো যদি ভাবি তখন বলবো অবশ্যই। তারপর 3 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার সম্পূর্ণ নাম কি। তো যেমন কি জানো তোমরা, আমার নাম হচ্ছে রিকি, আর যদি সম্পূর্ণ নামের কথা বলো তাহলে হচ্ছে রিকি সাহা হবে, মানে আমার টাইটেল হচ্ছে সাহা, ঠিক আছে। SAH সাহা। অনেক আবার সায়া টায়া বলে কমেন্ট করবে, এরকম কিন্তু করবে না, একদম বলে দিচ্ছি। কারণ যাকেই প্রথমে নাম বলি আমার তাকেই ও সেই কথাটাই বলে। তো যাই হোক, আর এটা ছাড়া আমার একটা নাম আছে যেটা অরিজিনাল, আর সেটা আমি পরে রিভিল করবো একদিন। তো চলো ওসব বাদ দাও। এখন হচ্ছে 4 নম্বর কোশ্চেন হচ্ছে তুমি কি ফল খেতে পছন্দ করো। তো আমি ফল দিক থেকে বলতে গেলে আমার লিচু ভালো লাগে সবচেয়ে, ঠিক আছে। তো তারপর তোমার ফেভারিট ইউটিউবার কি। তো আমার ফেভারিট ইউটিউবার বলতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ সবাইকার ভিডিও আমার ভালো লাগে। তবু যদি ফেভারিটের দিক থেকে বলতে চাই তো হাসানোর জন্য বংলুচ্চা যথেষ্ট, আমার তো মনে হয়। তোমাদের কি মনে হয় জানি না। তো ভাই নেক্সট কোশ্চেন হচ্ছে যে প্রথম ভিডিও শুরু করেছিলে কিভাবে, আর তুমি যখন নতুন নতুন ভিডিও বানাতে শুরু করলে তখন পাড়ার লোকে কি বলতো। তো পাড়ার লোকে তো অনেক কিছুই বলতো, সত্যি কথা বলতে। তো প্রথম তো জানতো না আমাদের পাড়ার লোক, কারণ আমি কোনোদিন কাউকে ইউটিউবের লিঙ্ক শেয়ার করিনি। মেন ব্যাপার হচ্ছে সবাই কি করে, চ্যানেল খুলে একে ওকে পাঠায় ভাই সাবস্ক্রাইব করে দে, কিন্তু আমি লিঙ্ক শেয়ারই করিনি। আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, চ্যানেলে 4000-5000 সাবস্ক্রাইবার হয়েছে। তারপরে শুধু রাজেশ জানতো যে আমার ইউটিউব চ্যানেল আছে, রাজেশ তার আগে পর্যন্ত জানতো না। তো তারপর আস্তে আস্তে রাজেশের কাছ থেকে ও জানলো। তো তখন আমার অনেকটাই মানে ইউটিউবে মানে অনেকটাই মানে একটু মানে নিজেকে ডেভেলপ করে নিচ্ছে, তো তখন জেনেছে। তো তার জন্য অতটা বেশি রোস্ট করে না, বাট করেনি যেটা নয়, করেছে অবশ্যই। যে ভিডিও বানিয়ে কীভাবে ভিডিও বানাচ্ছে মানে যার সামনে দেখতে, মানে এমনি রাস্তা দিয়ে বেরোলে হ্যালো গাইজ, মানে আমাকে নাম ধরে রাখতে না, হ্যালো গাইজ বলে ডাকতে। এরকম অনেক কিছু অনেকেই বলেছে, বা আরও 1-2জন যারা বলেছে আমাকে, মানে ইউটিউবার যেটাকে বলে, ওটাকে কেটে আমাকে ইউটিউব ওটাই বলতো, ঠিক আছে, ওটা বলে ডাকতো। তো বাদ দাও, গালাগালি দিতে চাই না ভিডিওর মধ্যে, আর আমি বলতে চাই না, বাদ দিয়ে দাও। তো তোমার ড্রিম কি। 7 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার ড্রিম কি। আমার ড্রিম হচ্ছে সত্যি কথা বলতে কি একজন বড় ইউটিউবার হওয়ার, কিন্তু সেটা কতটা হব কি হতে পারবো কি না সেটা আমি জানি না। শুধুমাত্র তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে, তোমরা যদি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে মানে প্রত্যেকটা ভিডিও যদি দেখো, তো তাহলে একমাত্র আমি হতে পারবো। তো ভাইয়ের হচ্ছে 8 নম্বর কোশ্চেন হচ্ছে রাজেশ চলে যাওয়াতে তোমার মন খারাপ হচ্ছে না। তো সত্যি কথা বলতে যেদিন আমি রাজেশকে ছাড়তে গেছিলাম সেদিন মন খারাপ হচ্ছিল, বাট অতটাও হয়নি, ঠিক আছে। বাট এখন যে অনেক দিন চলে গেছে, মানে যখন মানুষ হারিয়ে যায় তখনই তার মানে যে হারিয়ে গেছে তার মানে স্মৃতিগুলো মনে পড়ে। তো সেরকমই আর কি, ও যখন গেছিলো তখন অতটাও কিছু মনে হয় না, কারণ সেদিনও সেই গেল, আর এখন অনেক দিন হয়ে গেছে, তো এখন অনেকটাই মন খারাপ হয়। তো রাজেশ, জানি তুই ভিডিওটা দেখছিস, পারলে একটা কমেন্ট করবি, আমি জানি প্রত্যেকটা ভিডিওতেই করে। তো চলো, আই মিস ইউ রাজেশ। আর তারপর 9 নম্বর কোশ্চেন হচ্ছে আমার নামটা নিও, আমার নাম রিপন। তো হ্যাঁ, তোমার নাম তো প্রথমেই নিয়ে নিয়েছি ভিডিওর শুরুতে, আর ভিডিওর লাস্টে তো নিয়ে নিলাম রিপন। আর হ্যাঁ, তোমাদের মেন যেটা মানে সবচেয়ে ডিমান্ড কোশ্চেন সেটা হচ্ছে যে তোমার ফোনের অবস্থা কি। তোমার আইফোনটা যে আমার গ্রিন লাইন এসেছিলো, বা তারপর থেকে কিন্তু আমি কোনোরকম কোনো ভিডিও বানাইনি যে আমার আইফোন ঠিক হয়েছে কি না। তোমরা অনেকে কোশ্চেন করেছো, বাট আমি সবসময় বলেছি যে ভিডিওতে বলে দেবো, নেক্সট ভিডিওতে বলে দেবো, বা অন্য ভিডিওতে বলে দেবো, বাট কোনোরকম কিন্তু মানে আইফোন নিয়ে কোনো কিছু বলিনি। তো আজকে তোমাদেরকে বলছি যে আমার আইফোনটার অবস্থা কি। তো আমি না এখন রিসেন্ট একটা নতুন আইফোন কিনেছি, ঠিক আছে। আর যেই আইফোনটা আমার গ্রিন লাইন এসেছিলো ওটা আমি সার্ভিস সেন্টার নিয়ে গেছিলাম, কিন্তু ওরা কোনোরকম কোনো কিছু রেসপন্স দেয় না। তো সেক্ষেত্রে আমাকে ওই আইফোনটা সেকেন্ড হ্যান্ডের দামে বিক্রি করে দিতে হয়েছে, মানে যেই দামে কিনেছিলাম তার থেকে অর্ধেক দাম নিয়েছে দোকানে।
আমি এখন আপাতত আইফোন 12 আবার কিনেছি। আর এটার কালারটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, যখন আমি সেলুনে ভিডিও করছেন তখন দেখেছিলে গ্রিন টাইপের যে কালারটা, গ্রিন কালারটা, তো এটা কিন্তু গ্রিন কালারের। তো যাই হোক, আইফোনটা তো আমি অনেক দিনই কিনেছি, বাট তোমাদেরকে বলা হয় না, তো আজকে ভিডিওতে ভাবলাম কেননা সব কিছু বলে। তো গাইস, যেমন কি তোমরা দেখেছিলে যে আমি আরামবাগ গেছিলাম কাবার কেনার জন্য, আর আমি কিন্তু বললাম না ওখানে কিন্তু ভিডিওতে যে কাবার হলো কি না হলো। তো সত্যি কথা বলতে কি জানো তো, মানে আমি আরামবাগে প্রায় 10 থেকে 12টা কাভারের দোকান ঘুরেছি, বাট কোনো দোকানে কোনো রকম ভালো রকম কাভার পাইনি। তো কী আর করবো, সেখান থেকে আমাকে ঘুরে আসতে হয়েছিল। তো তার জন্য আর কি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। আর আমি ওখানে আরামবাগে অলি গলি যত জায়গা ছিল সব জায়গায় কিন্তু কাবার দেখেছি। কিছু কিছু দোকানে কাবার দেখাচ্ছে কিন্তু সেগুলো পছন্দ হচ্ছে না। মানে একটা যেমন দোকানে দেখেছিল, মানে একদম পুরো হোয়াইট কালারের কাবার না আছে, অ্যাপেলের লোগো না আছে কিছু, মানে দেখলে বুঝতেই পারবে না যে অ্যাপেল না অ্যান্ড্রয়েড ফোন, মানে কোনো রকম কোনো কিছু পার্থক্য এরকম বাজে টাইপের দেখতে কাবারটা। আর সেকেন্ড একটা দোকানে দেখিয়েছিল যেমন জেলি কাবার, তো জেলি কাবার একটা কারণ নিলাম না, কারণ কাবারটা লাল হয়ে যায়। তো আমি তারপর বাড়ি আসার পর আমাদের গ্রামে কিন্তু একটা দোকানে আমি কাভার অর্ডার করেছিলাম, তো সেই দোকানটা কিন্তু ফাইনালি আমার কাভার মানে দিয়ে দিয়েছে আমাকে। তো কাভারটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনের উপর। আর আমি স্ক্রিনের উপর দেখাচ্ছি একটা কারণ হচ্ছে আমি যেই ফোনটা থেকে ভিডিও করছি সেটাই মানে কাভারটা লাগানো আছে, তো তার জন্য আর কি দেখাতে পারছি না। তো বলবে অবশ্যই যে কাভারটা কেমন হয়েছে। গাইস, ভিডিও শুরুতে যেমন কি দেখেছিলে তোমরা যে আমি বলেছিলাম যে আর কিন্তু আমি ভিডিও বানাবো না, এটা কিন্তু আমার লাস্ট ব্লগ। তো হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে এটা আমার আপাতত লাস্ট ব্লগ ইউটিউবের। তো এরপর আমি কি করব, তো নেক্সট হচ্ছে এবার আমার হচ্ছে মানে ফোকাস, যেটাকে বলে ফোকাস। এক কথায় এখন আমার মানে দুটো ফোকাস আছে, ঠিক আছে, যে মানে ক্যাটাগরি চেঞ্জ করতে হবে আমাকে। ভিডিও তো আমি ছাড়বো না, ভিডিও করবো, বাট ক্যাটাগরি চেঞ্জ করতে হবে। তো ব্লগ ভিডিও করবো না, মানে ব্লগের মধ্যে এটাই লাস্ট ভিডিও। তো দুটো ক্যাটাগরি আমি চুজ করেছি, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও, আর সেকেন্ড হচ্ছে টেক ভিডিও, মানে A to Z ইনফরমেশন ইউটিউবের বিষয়ে, বা কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে ডাউনলোড করবে, মানে A to Z ইউটিউবের চ্যানেল কীভাবে খুলবে, গ্রো কী করে করবে, মানে A to Z যেসব ইনফরমেশন হয়, যেমন মনোজদের করে, তো সেরকমই আর কি সেম আর কি ইনফরমেশন ওর থেকেও মানে ভালো হবে, যেটা বাংলাতে ডিটেলস আমি দিতে পারবো, মনোজদের তো হিন্দিতে ভিডিও করে। তো এটাই দুটো টপিক আছে। আর প্র্যাঙ্ক ভিডিও বলতে গেলে প্র্যাঙ্ক ভিডিও আমি ভেবেছি যে মানে এমনি প্র্যাঙ্ক কল বা মানে এমনি প্র্যাঙ্ক যেরকম প্র্যাঙ্ক হয় নর্মালি, তো সেসব প্র্যাঙ্ক ভিডিও করবো। তো তোমরাই বলো যে কোনটা করবো, যে কোনো একটা বলো, হয় প্র্যাঙ্ক ভিডিও নয় টেক ভিডিও, যেটাতে বেশি কমেন্ট আসবে তো সেটাতে আমি শিফট করে যাবো। যদি টেক ভিডিও হয় তাহলে তোমরা টেক লিখে কমেন্ট করো, আর যদি প্র্যাঙ্ক ভিডিও হয় তাহলে তোমরা প্র্যাঙ্ক লিখে কমেন্ট করো। তো দেখি কোনটাতে বেশি মানে সাপোর্ট আসে, যেটাতে বেশি আসবে তো তাহলে সেটাতে মানে আমি শিফট করবো। আর এছাড়াও কিন্তু আমি একটা এই ভিডিওটা পোস্ট করার পর একটা চ্যানেলে দেবে কমিউনিটি পোস্ট করেছি যে আমি কোন ইয়েতে শিফট হবো, তো প্র্যাঙ্ক নাকি টেক। তো কমিউনিটিটা যে অবশ্যই কিন্তু ভোট করে দিয়ে আসবে, দেখবো যে কোনটাতে কত % মানুষ ভোট করছে, যেটাতে বেশি ভোট করবে তো সেটাতে আমি শিফট হয়ে যাবো। তো যাই হোক, আপাতত ব্লগের মধ্যে এটাই লাস্ট ব্লগ আমার। আর হ্যাঁ, তোমরা যদি ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু যাও আমার গিয়ে ফেসবুক পেজটা ফলো করো। আমি একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, আজকেই করলাম, ঠিক আছে, বর্ধমানের রিকি। তো বর্ধমানের রিকি, যেটা সাইড স্ক্রিনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, তো এটাই কিন্তু আমার নতুন ফেসবুক পেজ। এটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনেও দেওয়া আছে। এছাড়াও তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করেও দেখতে পারো, সেম লিখে সার্চ করবে তো তাহলে পেয়ে যাবে। তো যে সবাই কিন্তু ফলো করবে, ওখানে আমি মিনি ব্লগ বা মানে অফার টফার এরকম টাইপের মানে যাকে কথা বলে মানে ব্লগের মধ্যে ছোটোখাটো যেগুলো ব্লগ হয় সেই ব্লগগুলো শেয়ার করবো ওখানে। আর ইউটিউবে কোনো এখন আপাতত ব্লগ আসছে না, 10টা ভিডিও দিয়ে দেখবো। যদি তোমরা প্র্যাঙ্কে বেশি লোক ভোট করো তো তাহলে প্র্যাঙ্ক ভিডিও 10টা দেবো, আর যদি দেখি যে টেকে বেশি লোক ভোট করো তো তাহলে টেক ভিডিও 10টা দেবো। 10টা দিয়ে দেখবো যে ভিউ কীরকম আসছে। যদি দেখি যে ভিউ একই আসছে, ব্লগের মতনই ভিউ আসছে, তো তাহলে কিন্তু আমি ব্লগেই চলে যাবো আবার, সত্যি কথা বলতে কি, কারণ এই ভিডিওগুলো বানানো প্রচুর ডিফিকাল্ট হয়। আর তারপরেও যদি দেখি যে ভিউ আসছে না তো তাহলে আমার করে লাভ কি, আমার তো ব্লগ করাই ভালো, তাই না? তো দেখবো যেটাতে বেশি ভিউ আসবে তো সেটাতে শিফট হবো। তো চলো এখন আপাতত আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছি নতুন একটা আর ব্লগে নয়, নতুন একটা কোনো কিছু হয় টেক ভিডিও নয় প্র্যাঙ্ক ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আর হ্যাঁ, চ্যানেল নতুন হতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ছোটো ভাইকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের। তো চলো, বাই।